আগামীকালকে সকাল 11টার পরে জানাতে বলবো। তারা কি কোনো রেসপন্স করেছে? আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুকে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে, রিপ্লাই দিয়েছে যে তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে উপস্থিত হয়ে জবাব দিতে চায় আগামীকাল। আর এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিএসতে তারা কোনো উত্তর দেয়নি, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই তিনটা প্রতিষ্ঠানকে বিটিএসসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি, তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিএসসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা আন্দোলনে নেই, পেছন থেকে একটি অপশক্তি হয়তো সরকার আন্দোলনে নেমেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে জামাতের মতো ধ্বংসলীলা যারা খেলে তাদেরকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, এটার প্রেক্ষাপটে আরো কোনো আতঙ্ক জনসাধারণের মধ্যে বাড়বে কিনা কিংবা আরো ধ্বংসলীলা তারা করতে চাইবে কিনা, সেই প্রেক্ষাপটে চ্যালেঞ্জটা কি আপনাদের সামনে? আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা বেশ কয়েকটি জঙ্গি সংগঠন যারা এই জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিম, বহু এবং যারা শুধু হরকতুল জিহাদ, অনেক এইগুলো শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের সঙ্গে তাদের একটা লিঙ্ক ছিল। তো এই সমস্ত গুলোকে আমরা বন্ধ করেছি এবং নিষিদ্ধ করেছি। যেহেতু আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলার গুলোর পিছনে তারা রয়েছে, এবং আপনারা দেখেছেন বাংলা ভাই যখন উত্থান হয় তখন জামাতের আমির, তখন মন্ত্রী, তখন বলেছেন যে এগুলি সব ভুয়া কথা, এগুলি মিডিয়ার সৃষ্টি। আসলে তো তারাই প্যাট্রোনাইজ করে এগুলিকে উঠিয়েছে। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্রে হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ, থ্যাংক ইউ।